হ্যালো, আমি জয়ী। মামাকে একটু ডেকে দাও না গো। জয়ী? সনাতন কাকা? সনাতন কাকা তো... কি হয়েছে? কেন, তোরা কিছু শুনিসনি? সনাতন কাকা তো হাসপাতালে ভর্তি। হ্যালো হ্যালো, কি হয়েছে জয়? মেজো বৌমা, মামার না খুব... ছোট বৌমা কি মৌরলা মাছের চচ্চড়িটা করলো? দাদা খেতে বসবে এবার। রে, কি হলো আমায় বললে না তো? আমি না চচ্চড়িটা না বসেই চলে এসেছি। এবার আমি বাবাকে খেতে দেবো কি করে? আরে কি রে, তুই রান্না শেষ না করে চলে এসেছিস? মা কিন্তু খুব বকবে। এটা রাখ, ফোন নিয়ে কি করছিস? চল, মা কি বকবে তুই ভাবতে পারছিস না। তোকে বললাম তাড়াতাড়ি করে শেষ কর রান্নাটা। ওর মামার কি হলো সেটাই তো জানা হলো না। উনি ঠিক আছেন তো? কিছু তো একটা হয়েছে বুঝলাম, কিন্তু কি? কোনো বিপদে পড়লো না তো আবার? চল চল, দেরি হয়ে গেল তো। আরে ছোট ঠাকুরপুর জ্বালা কমেছে? কি রে ওই, হ্যাঁ ছোট ঠাকুরপুর জ্বালা কমেছে পায়? হ্যাঁ হ্যাঁ, উনি এখন ঠিক আছে। এই তুই ঠিক আছিস তো? তোর কি হয়েছে, কি ভাবছিস? জানো মেজদি ভাই, মামার শরীরটা ভালো নেই। মা, ওনার আবার কি হলো? বুঝতে পারছি না। সেদিন বর্দি ভাই আর শেষদি ভাইয়ের কথায় মামা খুব কষ্ট পেয়েছে। আমি জানি ওরাও মামার উপরে খুব রেগে আছে, কিন্তু তাই বলে ভাতবাবুর সঙ্গে এরকম করলো কেন? ওরা ছোট ঠাকুরপুর সঙ্গে কি করেছে? চুন হলুদের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়েছে। বর্দি ভাই আর সেজো চুল হলুদের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়েছে? হ্যাঁ মেজদি ভাই, আমি তো সেটাই বুঝতে পারছি না ওরা এরকম কেন করলো। দেখ জয়, তুই তুই না মানে এসব নিয়ে এত ভাবিস না, ছাড় না। শোন বলছি, তুই ছোট ঠাকুরপোকে এ বিষয়ে কিছু বলিসনি তো? না না, ওনার একে শরীর খারাপ, তার উপর এসব কথা বলবো? ভালোই করেছিস। চল এবার কাজগুলো সেরে ফেলবো, চল চল। শুনুন শুনুন শুনুন, প্রতি বছরের মতো এবছরও ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে রাজবাগান মাঠে। প্রতি বছরের মতো এবারও এসে গেছে একদিনের উইন্টার টুর্নামেন্ট। কাল সারাদিন ব্যাপী রাজবাগান মাঠে প্রতিযোগিতাতে অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট 12টি ক্লাব। প্রতিটা ক্লাবের মধ্যে লিগ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে, যার মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা ক্লাবকে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। তাই আর দেরি না করে কাল সকলে চলে আসুন রাজবাগান মাঠে এই চিত্রাকর্ষক টুর্নামেন্টটি উপভোগ করার জন্য। এখানেও তার মানে আমাদের গ্রামের মতো ফুটবল খেলা হয়? শুধু তাই নয়, কালকে টুর্নামেন্টে যে ক্লাব সেরা বিজেতা হবেন তারা 1 নয় 2 নয় পেয়ে যাবেন টোটাল 50,000 টাকা। আর কালকের খেলায় যিনি বেস্ট প্লেয়ার হিসেবে নির্বাচিত হবেন তিনি পাবেন টোটাল 30,000 টাকা। তাই আর দেরি না করে কাল রাজবাগান মাঠে চলে আসুন এই টুর্নামেন্ট এন্টারটেনমেন্ট করার জন্য। শুনুন শুনুন শুনুন, কাল অনুষ্ঠিত হতে চলেছে রাজবাগান মাঠে একদিনের জন্য ফুটবল টুর্নামেন্ট। আমরা খুব চিন্তিত, জয়কে আবার পারবে ম্যাচ জেতাতে। হঠাৎ করে জয় বলটাকে হালকা লোপ করে দিয়েছেন, বল হাওয়ায়, সবাই তাকিয়ে আছি। ওখান থেকে সুন্দর করে একটা ব্যাট বলে মেরে গোল করে দিলেন। কি শুরু হলো না? তুমি শুনছো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই ফুটবলের অ্যানাউন্সমেন্ট যদি একবার যেটুকুনি কানে যায় না, তাহলে কিন্তু তুলকালাম হয়ে যাবে। দরজা জানালাগুলো বন্ধ করো। আমি এক্ষুনি করে আমি দিচ্ছি। এদিকটা দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাড়িতে বাবা ফুটবল খেলার আওয়াজটুকু শুনলেও রাগ করেন, কিন্তু আমার জীবনটা যে ফুটবল খেলার স্বপ্ন নিয়েই বেড়ে উঠেছে। মামা ছাড়া তো আমার ফুটবল খেলা কোনোদিন হতোই না। মামা নিজেও ফুটবল নিয়ে পাগল ছিল। মামাই ছোট থেকে একটু একটু করে আমার ভেতরে ফুটবল খেলার স্বপ্নটা তৈরি করেছে। কিন্তু মামার যে হঠাৎ কি হলো, কেন মামাকে হঠাৎ হাসপাতালে নিয়ে যেতে হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। মামির কাছে মামার চিকিৎসার জন্য টাকা পয়সা আছে তো? এখানে সনাতন বাবুর বাড়ির লোক কে আছে? আচ্ছা, কেমন আছে ওর বাবা? ডাক্তার কেমন আছে? কন্ডিশন খুব একটা ভালো নেই ওনার, অপারেশন করতে হবে। আপনি স্লিপটা নিন।
এখানে কয়েকটা টেস্টের কথা আছে, আপনি টেস্টটা করিয়ে রিপোর্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব দিন, তারপরে আমরা অপারেশনটা শুরু করতে পারবো। ডাক্তারবাবু বলছি যে আমার বাবা ভালো হয়ে যাবে তো? দেখো, আমরা তো সেই চেষ্টাই করছি, কিন্তু তার জন্য দরকার এই টেস্টগুলো করিয়ে রিপোর্টটা জমা দেওয়ার। না হলে আমরা ওনার প্রপার ট্রিটমেন্টটা শুরু করতে পারছি না। তাই প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি টেস্টটা করেন। দেখি কাকিমা একটু কত কি পড়বে রে বাবা? এ তো অনেক খরচ কাকিমা। কত খরচ হবে রে? সে অনেক, ধরো 3,000 তো হবেই। 3,000? কোথা থেকে এত টাকা পাবো? এটা কি সর্বনাশ! বর্দি ভাই আর সেজোর কথা ভেবে এখনো মন খারাপ করে আছিস, তাই তো? না না, আমি তো মামার কথা চিন্তা করছি। ও হ্যাঁ, তুই বলেছিলিস, দেখ একদম মাথা থেকে বেরিয়ে গেছে আমার। তো কেমন আছেন তোর মামা, কি হয়েছে ওনার? জানি না, সেভাবে তো কথাই হয়নি। তুই ফোন করিসনি না? তুই একটা কাজ কর, একটু বাদে একটু ফোনে চেষ্টা কর, দেখ যদি লাইন পেয়ে যাস তাহলে কথা বলে নিস। তার আগে এই খাবারটা নিয়ে গিয়ে তোর বরকে দিয়ে আয়, নে ধর। আর শোন, ওর ঘরের টেবিলের ওপর ওর ব্যথার ওষুধটা আছে, ওটাও দিয়ে আসবি, নে ধর। না না, আবার যদি কোনো অশান্তি হয়, কাকিমুনি যদি জানতে পারেন আমি সব কাজ ফেলে রেখে ওনার ঘরে গেছি, খুব বকবেন। বাবা, এটাও কি কাজের মধ্যে পড়ে না? নে ধর ধর, যা 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 দিয়ে আয়, যা। রিভুর খাবার নিয়ে যাচ্ছ বুঝি? মেজো, তুই কি ভুলে গেছিস বাবা কি বলেছেন? ওকে দিয়ে সংসারের কাজ করাতে বলেছেন, রিভুর কাজ করাতে নয়। কিন্তু বর্দি ভাই, এই কাজটা তো সংসারের বাইরের নয়। যা জয়, তুই গিয়ে তোর বরকে খাবারটা দিয়ে আয়, যা। মেজো, তুই কিন্তু এটা একদম ঠিক করলি না। ঠিক তো তোমরাও করনি বর্দি ভাই। তোমাদের খুব দরকার ছিল চুন হলুদের মধ্যে লঙ্কা গুঁড়োটা মেশানো। নিন, এবার খেয়ে নিন। হ্যাঁ, সে না হয় খেয়ে নিলাম, কিন্তু তুমি আবার ভুল করে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দাওনি তো? দেখুন, আমি কিন্তু লঙ্কার গুঁড়ো মেশাইনি। আরে আমি জানি তো, আমি তো তোমায় রাগাবার জন্য বললাম। কি ব্যাপার বলো তো, মুখটা অমন করে রেখেছ, কি এত ভাবছো? ভাবছি আপনি ভারী অদ্ভুত মানুষ। আমার সঙ্গে যত ঝগড়া, তখন আপনি কেন চুপচাপ মুখ বন্ধ করে সব কষ্ট সহ্য করলেন? জয়ী, আমি তো যা করেছি তোমার ভালোর কথা ভেবেই করেছি। হ্যাঁ, আমি জানি আপনি আমার ভালোই চান। চাই তো। আচ্ছা জয়ী, তোমার মামার কি হয়েছে তুমি বললে না তো? বুঝতে পারছি না। তখন শুনলাম মামার নাকি খুব শরীর খারাপ। তো তুমি একটা ফোন করে দেখো না, ওনার কি হয়েছে। দেখো। হ্যাঁ, ঠিক বলেছেন, আমি বরং একটা ফোন করে দেখি। কেউ ফোন ধরছে না। আরেকবার করো, ধরবে। করো করো। কেউ তো ফোনই ধরছে না। বুঝতে পারছি না আমি এখন কি করব। শোনো না, বলছি এখন যখন ফোনে পাচ্ছ না, তখন বিকেলে একবার ট্রাই করে দেখো, তখন নিশ্চয়ই কেউ ফোনটা তুলবে। হ্যাঁ, আমি বরং তাই করব। ঠিক আছে, আপনি এবার খেয়ে নিন, নইলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আস্তে।
হ্যাঁ খেয়ে নে। কি হলো? কি যে করেন না আপনি? জল খান। জয়, ঠিক হয়ে গেছে তো? মারছো কেন? ও, আগে বলবেন তো। তুমি থামলে তারপর তো বলবো। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি এখন আসি। দাঁড়াও, সকাল থেকে কিছু মুখে দিয়েছো? মামার কথা চিন্তা করে এখনো না খেয়ে বসে আছো, তাই তো? এখানে এসে বসো। হ্যাঁ? বসো। কেন? সব কথা এত প্রশ্ন করো কেন বলো তো? তোমায় বসতে বললাম, এখানে এসে বসো। বসো। ফুলসজ্জার দিন রাতে মিষ্টিটাও তো খাওয়ানো হলো না। দেখো, তুমি খেয়ে নাও, নাহলে কিন্তু আমিও খাবো না। কি জেদ করেন আপনি? বলছি তো আমার ভালো লাগছে না, আমার মামার জন্য খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, আমি জানি তো, আর তাই জন্যই তো আমি তোমায় খাইয়ে দিচ্ছি। নাও, লক্ষ্মী মেয়ের মতো এটুকু খেয়ে নাও। কি হলো? নাও। রেবো, ওষুধ খেয়েছিস? কি হবে? রেবো, এবার কি হবে? আরে বাবা, রিভুকে তো আমি ওষুধ দেব, তোমার তো খাবার দিয়েছি, তুমি যাও। তুমি দেবে? হ্যাঁ। ঠিক আছে। এত ভয় পাচ্ছিস কেন? মা, এত ভয় পাচ্ছিস কেন? আমাকে মেজো বৌমা বলেছে রিভুর খাবার তোর হাত দিয়ে পাঠিয়েছে। শোন, রিভুকে খাইয়ে ওষুধটা দিয়ে চট করে নিচে চলে আসবি, বুঝেছিস? চট করে আসবি। আয়। মা, হ্যাঁ, কি হলো? কি হয়েছে রে? সত্যি তুই না একটা পাগলি মেয়ে, জানিস তো? একদম চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে জয়, একদম চিন্তা করবি না। কি করে ঠিক হবে মা? বাবা কি কখনো আমার ফুটবল খেলাকে মেনে নেবেন? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, নিশ্চয়ই ক্লাবে লোক আছে। একটা ফোন করে দেখবো। হ্যালো। হ্যালো, আমি জয় বলছি। শোনো না,
মামা কেমন আছে গো? সনাতন দা, সে তো তোর মামি বলতে পারবে। সে তো এক্ষুনি হাসপাতাল থেকে ফিরলো। ও আচ্ছা, বলছি মামাকে একটু ডেকে দাও না গো। আচ্ছা তুই একটু ধর, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। মামির সঙ্গে না কথা বললে তো জানতেও পারবো না মামা কেমন আছে। হে ভগবান। হ্যালো দিদি, ভালো হয়েছে তুই ফোন করেছিস। হ্যাঁ বল। বাবার খুব শরীর খারাপ রে, বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ডাক্তারবাবু তো বললেন বাবার বুকে নাকি ব্যথা উঠেছে, সেজন্য অপারেশন করাতে হবে। কি? আগে জানাসনি কেন? তোকে কি করে জানাতাম বলতো? তোর তো ফোন নাম্বারই আমাদের কাছে নেই। আমাকে দে বাবলু। হ্যাঁ, হ্যালো জয়ী। মারে, তোর তো নাম্বার ছিল না আমাদের কাছে, তাহলে তো তোকে সকলের আগে জানাতাম। মা, আমি আর তোর ভাই ভাবছিলাম কাল তোর কাছে একবার যাব। জয়ী, তোর মামার খুব শরীর খারাপ। জয়ী, ডাক্তার ডাক্তার কি সব পরীক্ষা টরীক্ষা বলছে মা, আমি তো কিছু বুঝি না। বলছে অনেক টাকা লাগবে জানিস, প্রায় 5,000 টাকা লাগবে বলছে। কোথায় পাবো জয়ী? তুই তো জানিস তোর মামার অবস্থা। এই টাকা জোগাড় করতে না পারলে কি হবে জয়ী? তোর মামাকে বাঁচাবো কি করে? চিকিৎসা শুরু হবে না ওই পরীক্ষাগুলো না হলে। তুই কিছু কর মা, তুই কিছু কর। তুই না বলতিস তোর মামার জন্য তুই সব পারিস করতে। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না মামি, আমি থাকতে মামার কিচ্ছু হতে দেব না। আমি যে করি হোক টাকাটা জোগাড় করে দেব। আমি জানি তোর উপর তো ভরসা করে আছি জয়ী, তাড়াতাড়ি কিছু কর মা, দেরি করিস না, তাড়াতাড়ি কর, তা নাহলে তোর মামার চিকিৎসা শুরু হবে না। তাড়াতাড়ি কর মা। হ্যাঁ মামি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব টাকা জোগাড় করে দেব। আচ্ছা আচ্ছা। এখন আমি কি করব? কি করে টাকা জোগাড় করব? বাবু তো বলেছিল ফুটবল ছাড়া সব ব্যাপারে আমাকে সাহায্য করবে। বাবুকে একবার জিজ্ঞাসা করে দেখবো। হ্যাঁ, মাসে কটা টাকা পাস তুই? খুব একটা তো বেশি না। তাই বলছি এবার থেকে ভালো চাকরির চেষ্টা কর। মন থেকে সবকিছু ঝেড়ে বুঝে ফেলে চাকরি পড়াশোনায় মন দে একটু। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা নয়, ঠিকঠাক মতো চেষ্টা করতে হবে। একটা কথা খেয়াল রেখি, সে মাসে কিন্তু তুই বিয়ের জন্য আর তোর পায়ের জন্য অনেক দিন কামাই করেছিস। সুতরাং এই মাসের কিন্তু মাইনে বিশেষ পাবি না, এই কথাটা খেয়াল রাখিস। খেয়াল আছে বাবা। খেয়াল রাখলেই হবে না, মাথার মধ্যে এটাও রাখতে হবে যে বিয়ের জন্য তুই যে টাকাটা ধার করেছিস সে টাকাটা তোকে শোধ করতে হবে। তাই বলছি যে এ মাসে উল্টো পাল্টা তেমন কিছু খরচা করিস না। উল্টো পাল্টা? আমি উল্টো পাল্টা খরচ কি করি? এতদিন করিস নি, এখন তো বিয়ে করেছিস। তার উপর তোর শ্বশুর বাড়ির যে অবস্থা, অভাবী সংসার, ওই মেয়েটাকে দিয়ে মানে তোর বউকে দিয়ে যদি ওরা ধারটা চায় তখন কিন্তু টাকা দিস না। নিজের ভালো একটু বোঝার চেষ্টা কর। জয়ীর মামা কারোর কাছে হাত পাতার মানুষ নয় বাবা, তুমি ওনাদের চিনতে ভুল করছো।
না না, ওনাকে কিছু বলা যাবে না। ওনার মাথার ওপর এমনি বিয়ে বাবদ ধার আছে। বাদবাবুর কাছে টাকা চাইলে উনি দিয়েও দেবেন, কিন্তু আমি ওনার ঋণের বোঝা বাড়াতে চাই না। না না, তাহলে আমাকে টাকা জোগাড় করার জন্য কিছু একটা করতে হবে। কিন্তু আমি যে খেলা ছাড়া আর কিছুই পারি না। এখানে আমি খেলবো কোথায়? ওরা তো বলেছিল যে ক্লাব জিতবে সেই ক্লাবকে 50,000 টাকা দেবে, আর আমি যদি সেই ক্লাবের হয়ে ভালো খেলি তাহলে আমাকেও নিশ্চয়ই ওরা টাকা দেবে। কিন্তু আমি খেলবোটা কি করে? এই বাড়ির থেকে আমি বেরোবো কেমন ভাবে?